সেদিন 6:10 থেকে পোস্টমর্টেম শুরু হয়েছিল। 1 ঘন্টা পোস্টমর্টেম চলে। এই যে 3 সদস্যের ডাক্তারের বোর্ড তৈরি করে পোস্টমর্টেম হয়েছিল, এই পোস্টমর্টেম করার এই দলে থাকা একজন ডাক্তার পোস্টমর্টেম করার পর ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে চা খেতে কথাবার্তা বলতে যান। ফেরত আসার পর এই যে ওপিনিয়নের শেষ পার্টে বলা আছে there is medical evidence of forceful penetration, insertion in her genitalia, possibility of sexual assault. এই সেক্সুয়াল অ্যাসাল্ট লেখার দরকার নেই বলে ওই 3 সদস্যের যে মেডিকেল বোর্ড তাদের একজন বাকি 2 জন ডাক্তারকে বলতে থাকেন। কিন্তু সেই 2 জন ডাক্তার বিদ্রোহ করে বসেন, তারা পোস্টমর্টেম রিপোর্টে সই করতে অস্বীকার করেন এবং তারপরে যখন দেখেন যে দুজনেই বেঁকে বসেছেন, বাধ্য হয়ে 10:10 নাগাদ তারা ওই পোস্টমর্টেম রিপোর্ট যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপলোড করে দেয়। এই সিস্টেমে আপলোড করে দেওয়ার পরেতেই পোস্টমর্টেম রিপোর্ট আপনারা স্টাডি করলে দেখবেন যে একটা ইউডি কেস নাম্বার দেওয়া আছে, যে ইউডি কেস নাম্বারের রেফারেন্সে তারা পোস্টমর্টেম করছিল, ডাক্তাররা পোস্টমর্টেম করছিলেন। তারপরে 11:35 নাগাদ যা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে 10:10 প্রথম যদি খবর পাওয়া যায় 14 ঘন্টা পর 12টার সময় এফআইআর কেন রুজু করা হলো। শেষ পর্যন্ত পুলিশ চেষ্টা করেছে, কলকাতা পুলিশ, যাতে এটা অস্বাভাবিক মৃত্যু বা সুইসাইড বলেই, বা অন্তত পক্ষে যদি শেষ পর্যন্ত চেষ্টা ছিল যে খুন হোক, যেন খুন ধর্ষণ একসাথে হয়েছে সেটা আটকানো যায়। কিন্তু পোস্টমর্টেম করেছেন যে চিকিৎসকেরা, তারা বেঁকে বসায় শেষ পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট আপলোড হয়ে যাওয়ার পরে পুলিশ 11:45 নাগাদ তারা বাধ্য হয় এই খুন এবং ধর্ষণের ঘটনায় এফআইআর করতে।